অন্নপূর্ণা ভান্ডারের টাকা যাদের ঢুকেনি তাদের টাকা ঢোকা চালু হয়ে গেছে, কারণ যাদের ফর ফার্দার ভেরিফিকেশন বা আন্ডার প্রসেস এরকম রিজেক্ট অপশন বা কী কারণে টাকা ঢোকেনি তাদের ফর ফার্দার ভেরিফিকেশনের নিচে আরও যে কারণগুলো সেই কারণগুলো ছিল। আর যারা ভেবেছিল যে টাকা ঢুকবে কি না ঢুকবে নি, তো অনেকজনের দেখা যাচ্ছে যে তারা ক্লেম করার পর টাকা ঢুকে যাচ্ছে, আর যাদের ক্লেম করতে হবে না তাও টাকা ঢুকে যাবে। কাদের কী স্ট্যাটাস দেখালে সবটাই আপনি জানতে পারবেন। আর আপনিও যদি কনফিউজ আছে যে আপনার টাকা ঢুকবে কি না বা আপনি কীরকম ক্লেম করলে তবেই আপনার টাকা ঢুকবে, সবটাই এই ভিডিওতে আপনি জানতে পারবেন। আপনারও যদি অন্নপূর্ণা ভান্ডারের টাকা না ঢুকে থাকে বা আপনার টাকা যদিও ঢুকে থাকে তাহলে এই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, কারণ এই ভিডিওতে এমন ইনফরমেশান আপনি পাবেন যেটা আপনার আগে জানা নেই। তো এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখবেন। বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত দেওয়ার কথা হয়েছিল, যারা 10ই জুলাই পর্যন্ত যেসব আবেদন করেছিল, কিন্তু যারা 10ই জুলাইয়ের পর যারা আবেদন করেছিল তাদের কি হচ্ছে স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশনও দেখাচ্ছিল না, বা তাদের এক স্ট্যাটাসে রিজেক্ট বা ইনঅথেন্টিকেশন এরকম কোনো স্ট্যাটাস দেখাচ্ছিল না, শুধু তাদের অ্যাকাউন্টে কি দেখাচ্ছিল আন্ডার প্রসেস। তো আন্ডার প্রসেসের যতজনের স্ট্যাটাস দেখাচ্ছিল তাদেরও টাকা আস্তে আস্তে ঢুকতে চালু করেছে। আজ 23 থেকে 24 তারিখ হয়ে গেল, তাও এখনও টাকা ঢুকছে। যাদের দেখাচ্ছিল ফর ফার্দার ভেরিফিকেশন 3টে রুমের জন্য হোক বা গভর্নমেন্টের কোনো চাকরি ছিল এরকমইও ছিল, বা কোনো কারণে বা ইনকাম ট্যাক্স ভরে এরকমই ফর ফার্দার ভেরিফিকেশন ছিল এবং তাদের নিচে রিজনও ছিল, কিন্তু তাদের টাকা ঢুকেনি। কিন্তু তারা ঠিকমতো এখানে ক্লেম করেছিল। ক্লেম করার জন্য কি হচ্ছে 22 তারিখ 23 তারিখ টাকাও ঢুকছে এবং পরে যে সোমবার সেদিন ওর টাকা ঢুকবে এমনটাই জানা যাচ্ছে। আপনারও যদি টাকা না ঢুকে থাকে আর আপনি যদি সঠিকভাবে ক্লেম করেন তাহলে আপনার টাকাও ঢুকে যাবেন। এবং যাদের স্ট্যাটাসে যে এএসডিডি যে একটা স্ট্যাটাস দেখাচ্ছিল, মানে যাদের ভোটার লিস্ট থেকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, মানে তারা ভোট দেয়নি এমন যেজন ছিল তাদের কি হচ্ছে এরকম স্ট্যাটাস দেখাচ্ছিল, আর সেই কারণে কি হচ্ছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছিল না। তো এরকম যদি স্ট্যাটাস আপনার থাকে তাহলে আপনার যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনাকে এখানে ক্লেম করতে হবে, তবেই আপনার টাকা ঢুকবে পুরো 100%। কিন্তু আপনার যদি ভোটার লিস্টে নাম নেই, তালিকা থেকে বাতিল হয়ে গেছে, তাহলে আপনি যতই ক্লেম করেন আপনার টাকা ঢুকবে না। কিন্তু কিছু কিছু স্ট্যাটাস আসার পরেও ঢুকে যাচ্ছে, যেমন ফর ফার্দার ভেরিফিকেশন নিচে 3টে রুমের কারণ বা গভর্নমেন্ট চাকরি করেন এমন বা ইনকাম ট্যাক্স ভরেন বা এরকম আলাদা আলাদা রিজন দেখাচ্ছিল এবং অনেকজন তো রিজেক্টও করে দিয়েছিল, কিন্তু তারা সঠিকভাবে ক্লেম করার পর তাদের টাকা ঢুকছে। আর আজও টাকা ঢুকেছিল এবং সোমবারে যে সেটাও টাকা ঢুকবে। আন্ডার ভেরিফিকেশান আন্ডার প্রসেসে যাদের স্ট্যাটাস ছিল তাদের কিছুই করতে হবে না, তাদের অপেক্ষা করতে হবে। চাইলে আপনি ক্লেম করতে পারেন, কিন্তু ক্লেম করার দরকার নেই, অপেক্ষা করুন, আপনারও টাকা ঢুকে যাবে। আর যাদের অনেকজনের কী হচ্ছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে প্রবলেম চলছিল বলে কি হচ্ছে ডিবিটি লিঙ্ক ঠিকমতো ছিল না, ব্যাংকের সঙ্গে কেওয়াইসি ছিল না, তার জন্য কী হচ্ছে এখানে নাম্বার ওয়ান এখানে এরার দেখাচ্ছিল, ব্যাংক এরার দেখাচ্ছিল। তারা যদি ডিবিটি লিঙ্ক সংশোধন করে ঠিকভাবে যদি ক্লেম করে তো তাদেরও টাকা ঢুকে যাবে আস্তে আস্তে। আর যেটা বলেছিল 20 তারিখ পর্যন্ত টাকা দেবে, কিন্তু এখানে দেখা যাচ্ছিল যাদের এখানে ফর ফার্দার ভেরিফিকেশন দেখেছিল, কিন্তু 20 তারিখের পর 21, 22, 23 তারিখেও এখানে টাকা ঢুকছে। এমন নয় যে আপনার ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে মানে টাকা রিজেক্ট হয়ে যাবে। আপনি একবার সঠিকভাবে ক্লেম করুন। আর এটা মেন বিষয় হচ্ছে সরকারকে ভুল তথ্য দিয়ে এই নয় যে আপনার যারা ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে বলে আপনি ভুলভাল ক্লেম করে দেবে তো আপনার টাকা ঢুকে যাবে, এমন নয়। আপনি যখনই ক্লেম করবেন তারপর আপনার ডিটেলসটা তথ্য এবং যাচাই হচ্ছে, তারপরে এখানে টাকাটা দেওয়া হবে। এমন নয় যে আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স ভরে বা আপনার বাড়িতে এখানে পেনশনভোগী বা আপনার বাড়িতে কোনো এখানে চাকরিভোগী বা চাকরি করছে গভর্নমেন্টের, তাহলে আপনি এখানে ক্লেম করলেও এখানে টাকা ঢুকবে না। তো এখানে ভেরিফিকেশান চলছে এমন। আর মেন বিষয় যে যাদের এসআর লিস্ট থেকে বাদ চলে গেছে তারা ক্লেম করলেও টাকা ঢুকবে না, কারণ এখানে যখনই আপনার ভোটার নাম্বার দিয়ে সার্চ করবে ভেরিফিকেশন করবে তো ওখানে কী হচ্ছে যদি ডিলেটেড বা অন্য কোনো তথ্য দেখা যায় তাহলে আপনার টাকা ঢুকবে না। তো এইরকম যদি এইরকম যদি স্ট্যাটাস দেখা যায়, যেমন ফর ফার্দার ভেরিফিকেশনের নিচে যেমন রিজনগুলো বললাম, এরকম রিজন যদি দেখা যায় তাহলে আপনার টাকা ঢুকতে পারে। আর এবং এখানে বলা হচ্ছে এবং যে মুখ্যমন্ত্রী এটাও বলেছে যে যেসব মানুষদেরকে টাকা দেওয়া হয়েছে তারপরেও যদি 20-30 লাখ এমনও মেম্বার এসে থাকে তো তাদেরকেও টাকা দেওয়া হবে বলা হয়েছে। তো আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনাকে চেক করতে হবে যে আপনার কেমন স্ট্যাটাস এসেছে। আর কমেন্টে জরুর বলবেন যে আপনার কী স্ট্যাটাস দেখাচ্ছে, আপনার টাকা আসতে পারে কিনা, ওটাও আমি রিপ্লাই করে বলে দেবো। আর আপনার যদি আন্ডার প্রসেস থাকে তাহলে আপনাকে কিছুই করতে হবে না, কিছুদিন অপেক্ষা করুন, পরের ভেরিফিকেশানে যাচাই হওয়ার পর আপনারও আস্তে আস্তে টাকা ঢুকবে, যেমন সবারই ঢুকে যাচ্ছে। তো এইরকম। আর অন্নপূর্ণা ভান্ডারের বিষয়ে আর কিছু যদি জানার থাকে তাহলে জরুর কমেন্টে বলবেন। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।